প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বিদ্যালয় থেকে যে লেসন প্ল্যান দেওয়া হয়েছে সেই লেসন প্ল্যান অনুযায়ী আজ তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম ও দশম শ্রেণীর জন্য দশম অধ্যায় ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা এই অধ্যায়ের উপর আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা এর ভূমিকা নিয়ে। নতুন ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন একটি সৃজনশীল ও গঠনমূলক কাজ। এ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই সহজে এই কাজে কেউ এগিয়ে আসতে চায় না। ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্য বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজন। একজন উদ্যোক্তা যদি এই সহায়তাগুলো পায় তাহলে এই শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান গঠনের জন্য বা স্থাপনের জন্য এগিয়ে আসবে। ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা একটি ঝুঁকিপূর্ণ ও পুঁজির সংস্থানের ব্যাপার রয়েছে। অর্থায়নের যেহেতু এখানে একটি বিরাট ভূমিকা এখানে রাখে, সুতরাং ব্যবসা উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিল্পনীতি, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা যদি সাহায্য সহযোগিতা করে তাহলে বাংলাদেশে নতুন নতুন শিল্প ও ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। সুতরাং এই সংস্থাগুলোর সাহায্য সহযোগিতা প্রয়োজন, একান্ত প্রয়োজন। প্রকৃতি অনুযায়ী এসব সহায়তাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা, 2 নাম্বার হচ্ছে সমর্থনমূলক সহায়তা, 3 নাম্বার হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। উদ্দীপনামূলক সহায়তা হচ্ছে নতুন ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গঠনের জন্য শিল্পপতি বা উদ্যোক্তাদের উদ্দীপনা প্রয়োজন। সেটাই হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। উদ্দীপনামূলক সহায়তা বিষয়গুলো হচ্ছে বিভিন্ন প্রকার অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ সুবিধা সম্পর্কে অবহিতকরণ, শিল্প স্থাপনের সরকারি সাহায্য সহযোগিতার ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ও পরামর্শ দান ইত্যাদি। এগুলো হচ্ছে উদ্দীপনামূলক সহায়তার বিভিন্ন পদক্ষেপ। 2 নাম্বার হচ্ছে সমর্থনমূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তা হচ্ছে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গঠন করার সময় যে সমস্ত সাহায্য সহযোগিতা প্রয়োজন সেগুলো হচ্ছে সমর্থনমূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তার মধ্যে আছে যেমন শিল্প প্রতিষ্ঠান নিবন্ধীকরণ, পুঁজির সংস্থান ও অবকাঠামোগত সহায়তা, কর অবকাশ ও ভর্তুকি প্রদান ইত্যাদি। এগুলো হচ্ছে সমর্থনমূলক সহায়তা।
তারপরে হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা, ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য বা টিকে থাকার জন্য প্রতিযোগিতামূলক বাজারে যে ধরনের সহায়তা প্রয়োজন তা হল ব্যবসায় কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করা, অর্থাৎ ব্যবসা পরিচালনার সময় যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আসে, যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে সহায়তা প্রয়োজন তা হচ্ছে সংরক্ষণমূলক সহায়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব সহায়তার বিভিন্ন উৎস সম্পর্কে। আমরা জানি সহায়তার 8টি উৎস রয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থা, 2 নম্বর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, 3 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, 4 নম্বর হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ, 6 নম্বর হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, 7 নম্বর হচ্ছে মহিলা অধিদপ্তর, 8 নম্বর হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা। এই 8টি সহায়তার উৎস রয়েছে। এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার জন্য বা স্থাপনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। সহায়তা করার জন্য তারা সবসময় এই শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানগুলোর নাম আমি একটু আগে বললাম, এগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথমে হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে যুক্তফ্রন্ট সরকারের শ্রম বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালনকালে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নামে গণপরিষদে একটি বিল উত্থাপন করেন। তারই পরিপ্রেক্ষিতে 1957 সালের 30শে মে পূর্ব পাকিস্তানে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়। পরবর্তীকালে দেশ স্বাধীনের পর এই কর্পোরেশন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা নামে অর্থাৎ বিসিক নামে নতুন করে কার্যক্রম শুরু করে দেশ স্বাধীনতার পর। আমরা জানি দেশের বিভিন্ন স্থানে এই ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিসিকের কাজ হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার অধীনে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে পরামর্শ প্রদান ও ঋণ প্রদানের ব্যবস্থা করা। তারপর হচ্ছে 2 নম্বর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,
যাকে বিডিবিএল ব্যাংক বলা হয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক। এই বিডিবিএল ব্যাংক 2010 সালে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এই দুইটিকে একত্রিত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নতুন করে কার্যক্রম শুরু করে। তাদের কাজ হচ্ছে শিল্প বা ব্যবসা বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে সার্বক্ষণিক তাদেরকে সাহায্য সহযোগিতা করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা ও ঋণ প্রদানের ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা জানি আমাদের দেশে বর্তমানে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে: সোনালী, জনতা, অগ্রণী, রূপালী। তার পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংক শিল্প, ক্ষুদ্র কুটির, মাঝারি, বৃহৎ শিল্পকে বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি অনেক বেসরকারি ব্যাংক রয়েছে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। তারাও শিল্প ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে উদ্যোক্তাদেরকে ঋণের ব্যবস্থা করে থাকে এবং বিভিন্ন ধরনের পরামর্শ, সাহায্য সহযোগিতা করে থাকে। তারপরে আছে 4 নম্বর বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র। বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদেরকে মোটিভেশন করা, শিল্প উদ্যোক্তাদেরকে উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে। তারা শিল্প উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে, দলগত আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র ও সেমিনারের মাধ্যমে উদ্যোক্তাদেরকে শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন বিষয়ে ধারণা দিয়ে থাকে। আমাদের দেশে বর্তমানে 4টি এ ধরনের কেন্দ্র রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও চাঁদপুরে এই 4টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদেরকে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। 5 নম্বর হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ। বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের কাজ হচ্ছে বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি বিষয়ক সমস্যাগুলির উপর গবেষণা করা এবং গবেষণা কাজে উৎসাহিত করা, গবেষণা চালিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা তারা করে থাকে, যাতে শিল্প ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বৃদ্ধি পায়। এই বিজ্ঞান ও কারিগরি পরিষদের এই সংস্থার উদ্দেশ্যই হচ্ছে শিল্প উন্নয়ন, দেশের শিল্প ক্ষেত্রে তারা বিরাট অবদান রেখে চলছে। তারপরে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। 6 নম্বর যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে
একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বেকার যুবক যুবতীদেরকে আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধ হওয়ার জন্য বিভিন্ন প্রচারণা চালায় এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে তারা উদ্যোগী হতে পারে। এই প্রতিষ্ঠানের যুব উন্নয়ন অধিদপ্তরের কেন্দ্র বাংলাদেশের 64টি জেলায় অবস্থিত। সেই সমস্ত কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন ধরনের আত্মনির্ভর হওয়ার জন্য বা আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়। এর মধ্যে রয়েছে যেমন গবাদি পশুপালন, মৎস্য খামার, কৃষিকাজ, মৌমাছি পালন, আত্মকর্মসংস্থানের যে আমাদের বইতে 59টি ক্ষেত্র রয়েছে, এই সমস্ত ক্ষেত্রগুলো থেকে তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 7 নম্বর হচ্ছে মহিলা অধিদপ্তর। শহর ও গ্রামের মহিলাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে মহিলা অধিদপ্তর মহিলাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এবং সহজ শর্তে তাদেরকে ঋণের ব্যবস্থা করে থাকে, যাতে শহর ও গ্রামের মহিলাগণ আত্মনির্ভরশীল হতে পারে, আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধ হতে পারে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এই অধিদপ্তর মহিলাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে, যেমন সেলাই, বাটিক ও বুনন, গবাদি পশুপালন, হাঁস মুরগি খামার তৈরি, মৎস্য চাষ, এই সমস্ত ক্ষেত্রে মহিলাদেরকে প্রশিক্ষণ দেয় এবং ঋণের ব্যবস্থা করে থাকে। 8 নম্বর হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা। বেসরকারি উন্নয়ন সংস্থা আমাদের দেশে অনেক এনজিও দেখতে পাই। এই সমস্ত এনজিও অর্থাৎ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এবং ঋণের ব্যবস্থা করে থাকে। তারা যে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে তার মধ্যে রয়েছে যেমন মৎস্য চাষ, শাকসবজির বাগান, হাঁস মুরগির খাবার তৈরি, তাঁত শিল্প, মৃৎশিল্প, রাবার শিল্প ও এরকম বিভিন্ন বিষয়ে তারা বেকার যুবক যুবতীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং ঋণের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশে অনেক এনজিও প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে ব্র্যাক হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ব্র্যাক
স্বাধীনতার পর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়ে এর কাজ শুরু করলেও বর্তমানে তারা এই কাজ ছাড়াও তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে, ঋণের ব্যবস্থা করে থাকে। তাছাড়া আমাদের দেশে যে সমস্ত এনজিও রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাইডাস ও প্রশিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ।